টানা ১৫ মাস ধরে ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হামলায় ফিলিস্তিনি গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার পুনর্গঠন ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল জুড়ে চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় প্রয়োজন ৫,৩০০ কোটিরও বেশি মার্কিন ডলার। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। দীর্ঘ প্রায় ১৫ মাসের এই হামলায় এখন পর্যন্ত ৪৮,২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি নিয়ে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৬০% অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ কারণে গাজা ভূখণ্ড পুনর্গঠন ও চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় $৫৩ বিলিয়ন লাগবে। আর এই বিপুল অর্থের মধ্যে শুধুমাত্র প্রথম ৩ বছরেই $২০ বিলিয়ন প্রয়োজন হবে।